নমস্কার। বাংলাদেশের আবহাওয়া নিয়ে একটা বেশ জরুরি আলোচনার জন্য আজ আমরা একসাথে হয়েছি। দেখুন, এই মুহূর্তে দেশে কিন্তু একটা নয়, একাধিক প্রতিকূল পরিস্থিতি একসাথেই চলছে, আর এটার প্রভাব কিন্তু আমাদের সবার জীবনেই পড়তে পারে। তো চলুন আর দেরি না করে পুরো ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। সরাসরি আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছে, ভয়ঙ্কর সতর্কবার্তা। এই একটা কথা থেকেই কিন্তু আন্দাজ করা যায় আমরা ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্য দিয়ে যেতে চলেছে। আচ্ছা, আজকের এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব কালবৈশাখী ঝড়ের ঠিক কী অবস্থা এখন। এরপরে কথা বলবো সারা দেশ জুড়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটা নিয়ে। আর সবশেষে বঙ্গোপসাগরের নতুন কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না সেটাও জানব। আর হ্যাঁ, পরের 48 ঘন্টার একটা বিস্তারিত পূর্বাভাস তো থাকছেই। তাহলে চলুন শুরু করা যাক সবচেয়ে জরুরি আর তাৎক্ষণিক যে হুমকিটা আমাদের সামনে আছে সেটা দিয়ে। মানে, দেশের বিভিন্ন জায়গায় যে কালবৈশাখী ঝড় আর বৃষ্টি হচ্ছে সেটার কথাই বলছি। এখন দেশের উত্তর আর উত্তর পূর্ব দিকের এলাকাগুলোতে বৃষ্টি বলয় বৈশাখ নামে একটা সিস্টেম বেশ সক্রিয়। এই বৃষ্টি বলয় জিনিসটা হলো, সহজ করে বললে, মেঘ, বৃষ্টি আর বজ্রপাতের একটা জোট যা একটা নির্দিষ্ট এলাকার ওপর দিয়ে বয়ে যায়। আর সে কারণেই কিন্তু আমরা দেখছি দফায় দফার কালবৈশাখী হচ্ছে। সিলেট আর রংপুর বিভাগের অনেক এলাকা কিন্তু এর মধ্যে ক্ষতিগ্রস্ত। আর সবচেয়ে চিন্তার কারণটা হলো, পূর্বাভাস বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তর দিক দিয়ে আরও একটা নতুন, আরও শক্তিশালী বৃষ্টি বলয় দেশে ঢুকতে পারে। একদিকে যেমন কালবৈশাখী ঝড়, ঠিক তার পাশাপাশি কিন্তু পুরো দেশ আরও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, আর সেটা হলো তীব্র তাপপ্রবাহ। দেখুন, এই দুটো জিনিস যখন একসাথে হয় তখন পরিস্থিতিটা আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। কারণটা হলো, প্রচণ্ড গরম বাতাসের স্তরকে আরও বেশি অস্থিতিশীল করে তোলে, যা ঝড়ের শক্তি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। আর এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকার বিষয় না, বলা যায় প্রায় সারা দেশেই এই তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আর পূর্বাভাসটা বলছে তাতের মাত্রা সামনে আরও বাড়বে। এমনকি আগামী সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ভাবুন একবার, এই সংখ্যাটাই আসলে বলে দিচ্ছে যে গরমের তীব্রতা ঠিক কতটা ভয়াবহ হতে পারে। আচ্ছা, দেশের বিভিন্ন অঞ্চলের দিকে যদি একটু তাকাই তাহলে দেখব রাজশাহী বিভাগে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। খুলনা আর বরিশালেও কিন্তু পারদ 38 ডিগ্রি ছাড়িয়ে যাবে। এমনকি ঢাকা বা চট্টগ্রামেও গরমের তীব্রতা কিছু কম থাকবে না। তার মানে প্রায় পুরো দেশই বলা যায় একটা প্রচণ্ড গরমের কবলে পড়তে যাচ্ছে। তো একদিকে এই বর্তমান ঝড় আর তাপপ্রবাহ তো আছেই, এর সাথে ভবিষ্যতের জন্যও কিন্তু একটা সতর্কবার্তা রয়েছে। সবার নজর এখন বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরের ঝুঁকিটা ঠিক কি সেটা বুঝতে হলে আগে নিম্নচাপ জিনিসটা বুঝতে হবে। খুব সহজ করে বললে এটা হলো সমুদ্রে তৈরি হওয়া বাতাসের কম চাপের একটা এলাকা। এই নিম্নচাপে কিন্তু ধীরে ধীরে শক্তি জমিয়ে ঘূর্ণিঝড়ের মতো বড়সড় একটা প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা কিন্তু পূর্বাভাস দিচ্ছেন যে আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে একটা বেশ শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেটা যদি সমুদ্র থেকে যথেষ্ট শক্তি পেয়ে যায় তাহলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা বড় আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও এটা একটা সম্ভাব্য ঝুঁকি, এখনই কিছু হচ্ছে না, কিন্তু এর জন্য এখন থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বেশ, এবার তাহলে একদম সুনির্দিষ্টভাবে জেনে নেওয়া যাক যে ঠিক আগামী 48 ঘন্টা মানে দুদিন দেশের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে। তো পরের 48 ঘন্টার পূর্বাভাস যদি আমরা দেখি, আজ রাতেই রংপুর আর মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। আর বেশ গভীর রাতে সিলেটে একটা নতুন সিস্টেম সক্রিয় হবে। আগামীকাল সকাল থেকে কিন্তু রংপুর, রাজশাহী আর সিলেটে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে। দুপুরের দিকে এই বৃষ্টিটা ময়মনসিংহ আর ঢাকার কিছু অংশের দিকে সরে আসবে। আর সন্ধ্যার মধ্যে বেশিরভাগ জায়গাতেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসার কথা। এতক্ষণের আলোচনার শেষে চলুন পুরো বিষয়টাকে একবার সংক্ষেপে দেখে নিই এবং আমাদের প্রস্তুতির গুরুত্ব নিয়েও একটু ভাবি। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু তিনটে ভিন্ন ধরনের, কিন্তু প্রত্যেকটাই মারাত্মক এমন আবহাওয়ার হুমকির মুখে। একদিকে কালবৈশাখী ঝড়, অন্যদিকে এই অসহনীয় তাপপ্রবাহ, আর তার সাথে ভবিষ্যতের জন্য ঘূর্ণিঝড়ের ঝুঁকি। এই যে একটা বহুমুখী আবহাওয়ার চ্যালেঞ্জ, এটা সামলানোর জন্য আমাদের প্রস্তুতি ঠিক কেমন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবারই নিজেকে করা উচিত। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব সতর্ক থাকবেন এবং আবহাওয়ার খবরের দিকে অবশ্যই নজর রাখবেন।